গাইস পেঁয়াজ আবার ওই যে ঘুরে বসে এই যে ঘুরে বসে তো দেখে বলবে। হ্যালো এভরিওয়ান, এটা ছিল অষ্টমী পূজার ব্লগ ভিডিও। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেখানেই যাচ্ছি লালপুলে ঘুরতে। আমি, মা, বাবা, দিদি, দুটো ভাগ্নি সবাই মিলে। তো দিদি ওরা রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমি বলেছিলাম যে এখানে দাঁড়িয়ে থাক, আমরা গাড়ি নিয়ে তারপর আসছি। তো দেখো ওদেরকে উঠিয়ে নিলাম। এই ভিডিওটা হয়তো দুদিন হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা এডিট করতে, পোস্ট করতে। তবে আজকে পোস্ট করব নাকি কালকে পোস্ট করব এটাও আমি ঠিক জানি না। তবে আজকে ভিডিওটা এডিট করছি আজকে। তুমি খুশি? তুমি অনেক খুশি? কোথায় যাচ্ছ বলো তো? দেখো এই যে মেলা বাড়িতে চলে এসেছি লালপুলের এখানে। আর আমরা কিন্তু বিকেল বেলায় গিয়েছিলাম, রাত্রে করে প্রচুর ভিড় হয়, জানি না এখন কেমন ভিড় হয়েছে। তো চলো ভেতরে যাই, তাহলে বুঝতে পারবো। আর হ্যাঁ, তোমরা কে কে লালপুলে মেলা দেখতে এসেছিলে, ভিডিওটা যদি দেখে থাকো তো অবশ্যই একটু কমেন্ট করে বলে দেবে, ঠিক আছে, যে আমিও গিয়েছিলাম। একটা কথা, আমি মেলাতে গিয়েছিলাম, ওখানে কয়েকটা ফটো তুলেছিলাম, ওগুলো পোস্ট করেছিলাম। আর ওখানে তোমরা কয়েকজন কমেন্ট করেছিলে যে এটা কোথায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের শামুকতলা লালপুলের এখানেই। তো বলে দিলাম। তো চলো এখন গিয়ে ঠাকুরগুলো দেখা যাক। দেখো ঠাকুর দেখে তারপরে একটু বাউল গান শুনে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু দোকানপাটের ওদিকে। ওখানে গিয়ে দেখি এই যে দেখো পুতুল বানিয়ে বানিয়ে রং করে বিক্রি করছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে, তো হাতে নিয়েছিলাম যে শুনুকে কিনে দেব। তারপর দেখি আরে এগুলো তো মাটিরই বানানো, যেমন আমরা বাড়িতে বানাই আঠাল মাটি দিয়ে, ওগুলো দিয়ে বানিয়েছে। আর উপরে হালকা রং করে দিয়েছে। তবু রংগুলো উঠে যাচ্ছিল, যদি না উঠতো বা পুতুলগুলো ইটের হতো তাহলে কিনতাম, তাই আর কিনিনি, কারণ কি এটা নিজেই বানাতে পারবো। কত চক্রি? চরকি 50 টাকা আছে, 40 টাকা লাগবে। 50 টাকা 40 টাকা রাখবো। এটা কাগজের না, প্লাস্টিকের। এটা প্লাস্টিকের হয়, কাগজের হয়, 20 টাকা দিয়ে পাওয়া যায়। এটা থেকে অনেক ভালো, এটা চিপতে পারবে না এটা। আরেকটা দোকানে চলে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চকরিটা খুবই ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর, তো ওটাই নিয়েছিলাম। বাট শুনো এটা এতটাও পছন্দ না, ও শুধু লাগবে বেলুন আর বেলুন, তো ওটাও কিনে দিয়েছে। আর বলছিল আমার কিন্তু বেলুনও লাগবে। তারপর দেখি একজন ক্যামেরা ধরে আছে, তারপর ভালো করে দেখলাম আর এটা তো প্রিয়াঙ্কা। ও দূর থেকে দেখছিল আর ভিডিও করছিল আমাকে, তাই আমি একটু করে নিলাম। এদিকে দেখো কাকুগুলো মাটি দিয়ে ফল, তারপরে হচ্ছে সবজি, এগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করছে। আর এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এটা তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা আসল পেঁয়াজ, কিন্তু না, এটা নকল পেঁয়াজ। কেউ দেখে বলবেই না যে এটা নকল, সত্যি খুব সুন্দর হয়েছে বানানোটা। আর এই পেঁয়াজটাই মন কেড়ে নিয়েছে সত্যি। যেটা এটা দেখি, পেঁয়াজটা দেখি আমরা সবকিছু কিনেছি। সবজিগুলো থেকে আমরা কি কি নিলাম সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, এখানে তো দেখাতে পারলাম না সবকিছু। আর দেখো আমি বলছিলাম, দেখো গাইস আমরা সবজি বাজার করে নিয়ে যাচ্ছি, হয়তো এই ভিডিওটা তোমরা অনেকেই দেখে নিয়েছো। আর তারপরে চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। আর এখানে মেলা বাড়িতে ফুচকার দাম বাপরে বাপ, একটা হলো 2 টাকা। সোজা বাড়িতে চলে গেলাম। তো চলো টাটা।